লঙ্কাপুরী বিজয় করেছিলেন তখন সকলে বলেছিল তুমি লঙ্কাপুরী থেকে যাও, লঙ্কা রাজত্ব করো। সেই স্বর্ণের লঙ্কাপুরী, স্বর্ণময় লঙ্কাপুরী, সেই স্বর্ণের লোভ রামচন্দ্রকে আটকে রাখতে পারে নাই। রামচন্দ্র বলেছিলেন না, এখানে আমার নয়, আমি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি। আমার সেই 12 বৎসর অতিক্রান্ত হয়েছে, আমি আর লঙ্কাপুরী থাকবো না, আমি আমার নিজ গৃহ অযোধ্যাতে চলে যাব। আজকে আপনার সম্মুখে যারা বসে আছেন, সে 1947 গিয়েছে, 1945-এর রায়ট গিয়েছে, 1905 সালে সেই বঙ্গভঙ্গের সময় গিয়েছে, কিন্তু আমাদের যারা রয়েছে তারা এই মাটি ও মানুষকে আঁকড়ে করে রয়েছে। কেননা আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাকে জন্ম দিয়েছেন, এই বাংলা ভূমিতে আমাকে জন্ম দিয়েছেন। আমাকে বৃন্দাবন জন্ম দেন নাই, ভারতে জন্ম দেন নাই। আমাকে হিন্দু মায়ের গর্ভে জন্ম দিয়েছেন। সৃষ্টিকর্তা চাইলে একজন খ্রিস্টান মায়ের গর্ভে জন্ম দিতে পারেন, আমেরিকায় থাকতে পারতাম, রাজার মতো থাকতে পারতাম, কিন্তু সৃষ্টিকর্তা সেটি করেন নাই। হয়তো মুসলিম মায়ের গর্ভে জন্ম দিয়ে আমি আজকে সংখ্যাগুরু থাকতাম, সংখ্যালঘু হতাম না। কিন্তু আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা এবং মাটিকে বিশ্বাস করে আমরা সনাতন ধর্মাবলম্বী রয়েছি। এবং আমরা এই বিশ্বাস করি আমরা দেশকে ভালোবাসি, এবং যারা দেশকে ভালোবাসে তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এবং তারাই জাতীয়তাবাদী শক্তি। না কোনো দ্বিধা রয়েছে? আমরা এই প্রকৃত জাতীয়তাবাদী শক্তি। তাই আমরা শুধু আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা চাই। কিছু আগে আমার বক্তাগণ বলেছেন আপনারা আমাদেরকে ভালোবাসুন, আমরা সেই ভালোবাসার প্রতিদান দিতে জানি। আমরা বিশ্বাস করি আমরা সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব এবং আগামীতে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো। তবে সর্বাগ্রে আমাদের যেটুকু দরকার সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা সৃষ্টিকর্তা আমাদেরকে রিজেক্ট দেবেন, আপনারা সরকার আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু সামাজিক নিরাপত্তার প্রয়োজন। যেভাবে এই দেশে মব সৃষ্টি হয়েছে, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যত্রতত্র হ্রাস করছে, কোথাও যেন পিছু বিচার পাওয়া যাচ্ছে না। তাই আপনাকে সরকারের অংশ হিসাবে আমি সবিনয় অনুরোধ জানাবো, আর যেন একটা লাশ না পড়ে, আর যেন দুষ্কৃতীরা প্রশ্রয় না পায়। যদি কোথাও দুষ্কৃতীরা যদি সামান্যতম দুষ্কৃতি কিছু করে থাকে, তার জন্য যথাযথ বিচার হয় এবং সেই দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমাদের সনাতন ধর্মাবলম্বী সহ সারা বাংলার মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে, সেইটুকু আপনার কাছে প্রার্থনা করছি।